जय हिंद। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল আদাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্ম। প্রত্যেককে স্বাগতম প্রত্যেক মাসে জানিয়ে দাও। আশা করছি তো তোমাদের আজকে ক্লাসের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে লিসেনিং। প্রত্যেকেই সেটা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো। দেখো আজকে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অলরেডি প্রত্যেকে আমাকে তোমরা আনসার করে জানাও। প্রত্যেকের কাছ থেকেই আমি সঠিক আনসার আশা করব। ওকে, চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। দেখো ইজি প্রশ্ন আছে আজকে ক্লাসে। বলছে মুম্বাই, মহারাষ্ট্র, ভোপাল তাহলে কি হবে? মুম্বাই, মহারাষ্ট্র, ভোপাল তাহলে কি হবে? অপশন এতে বলছে মধ্যপ্রদেশ, অপশন বিতে বলছে দিল্লি, অপশন সিতে বলছে উত্তরপ্রদেশ, অপশন ডিতে বলছে অন্ধ্রপ্রদেশ। সঠিক আনসার আমরা কি করব তোমরা প্রত্যেকে জানাও। খুবই ইজি, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো এবং আনসার জানাও, সঠিক আনসার জানাও। ওকে, জানতে থাকো। মুম্বাই, মহারাষ্ট্র, ডবল ইস্টু ভোপাল ইস্টু কি হবে? ওকে, জানতে থাকো। পাচ্ছি, জানতে থাকো। প্রত্যেকেই প্রত্যেকের মতন আনসার জানাচ্ছ। তো দেখো এখানে মুম্বাইয়ের সাথে মহারাষ্ট্রের কি সম্পর্ক? মুম্বাইয়ের রাজধানী হচ্ছে মহারাষ্ট্র, ঠিক সেই রকমই। তাহলে ভোপালের রাজধানী কি হবে বলো? মধ্যপ্রদেশ। ভোপালের রাজধানী হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে তোমাদের অপশন এ এখানে সঠিক আনসার হয়ে যাবে, মধ্যপ্রদেশ। তো যারা যারা অপশন এ জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। এই যে দেখো প্রশ্ন চিহ্ন আছে, এই প্রশ্ন চিহ্নের জায়গায় আমরা কি বসাবো? 321 147 কোয়েশ্চেন মার্ক শেষে আছে 7203। তো এই কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা কি বসালে সিরিজ সম্পূর্ণ হবে? প্রত্যেকে জানাও। প্রত্যেকে জানাও। কে জানতে থাকো। জানাতে থাকো। ওকে, আনসার পাচ্ছি, প্রত্যেকের মতন আনসার। দেখো 3-এর সাথে 21 কিভাবে সম্পর্ক আছে দেখো, তারপরে 21-এর সাথে পরেরটা দেখবে, তারপরের সাথে তারপরটা দেখবে, এরকম ভাবে দেখো, তাহলে তোমরা আনসারটা করতে পারো। ওকে, দেখো 3-এর সাথে তোমার 21 কিভাবে সম্পর্কিত বলো তো? 7 গুণ করছে, 3 7 21। দেখো 3-এর সাথে যদি আমরা 7 গুণ করি কি পাচ্ছি? 21। আবার 21-এর সঙ্গে তুমি 7 গুণ করো, দেখো পাবে 147। ওকে, আবার তুমি 147-এর সাথে দেখো 7 গুণ করো, পাবে 1029। আবার 1029-এর সাথে দেখো 7 গুণ করলে পাবে 7203। তো তোমার কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসছে? দেখো 1029 আসছে, অপশন ডি। ওকে, অপশন ডি।
1029 হয়ে যাবে তোমাদের সঠিক আনসার অপশন ডি। যারা যারা জানিয়েছো প্রত্যেকেই সঠিক আনসার জানিয়েছো। তো কারোর কি এইখানে কারোর বুঝতে কি অসুবিধা আছে তোমরা জানাও। কারোর কি বুঝতে অসুবিধা আছে? আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। তাহলে নেক্সট প্রশ্নে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে প্রত্যেকে দেখো ভালো করে। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফাইন্ড এ সলিউশনকে বলা হচ্ছে 418, বি অল্টারনেটিভকে বি অ্যাটেনটিভকে বলা হচ্ছে 29 এবং আনসার আর কারেক্টকে বলা হচ্ছে 737। তাহলে চেক দা কোয়েশ্চেনকে আমরা কিভাবে লিখব? চেক দা কোয়েশ্চেনকে আমরা কিভাবে লিখব জানাও প্রত্যেকে। ফাইন্ড এ সলিউশনকে বলা হচ্ছে 418, কি অ্যাটেন্টিভকে বলা হচ্ছে 9, আনসারস আর কারেক্টকে বলা হচ্ছে 737। তাহলে চেক দা কোয়েশ্চেনকে আমরা কিভাবে লিখব? খুবই ইজি একটা প্রশ্ন। প্রত্যেকে দেখো কি বলেছে, ভালো করে প্রশ্নটা মন দিয়ে দেখো, প্রশ্নের মধ্যে লুকিয়ে। ওকে, ভালো করে দেখো। ওকে, জানতে থাকো। তো পাচ্ছি, ওকে, জানতে থাকো প্রত্যেক। দেখো কি বলছে। প্রথমটায় দেখো ফাইন্ড এ সলিউশনকে বলা হচ্ছে 418। তো 418 কিভাবে বলছে দেখো। ফাইন্ডে দেখো কটা অ্যালফাবেট আছে, 1 2 3 4, চারটে অ্যালফাবেট ওই জন্য 4। তারপর দেখো এ হচ্ছে একটা ওই জন্য 1। তারপর সলিউশনে দেখো 1 2 3 4 5 6 7 8, দেখো সলিউশনে 8টা অ্যালফাবেট আছে বলে তোমার 418 হলো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে তোমাদের প্রশ্নের লজিকটা সাজানো হয়েছে। তারপর দেখো বি মানে কি, একটা দুটো আছে তার মানে দেখো দুটো, আর অ্যাটেন্টিভে দেখো 1 2 3 4 5 6 7 8 9, নটা আছে বলে এখানে 9 করলো, তাহলে 29 হয়ে গেল। ঠিক সেরকম ভাবেই দেখো চেক, তাহলে চেককে কি করব, 1 2 3 4 5, কটা আছে দেখো 5টা আছে ওই জন্য 5। তারপর দেখো 1 2 3, ডায়েতে 3টে আছে 3। কোয়েশ্চেনে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা আছে ওই জন্য 5 3 হয়ে গেল। অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার 5 3। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? ওকে, আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এবার নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্ন খুবই ইজি আছে তোমাদের কাছে। বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফেভারকে বলা হচ্ছে RUOVAF, এরকমই রিফিলকে বলা হচ্ছে LAEVER। সেই ভাষা, তাহলে মিরাক্কেলকে আমরা কি লিখবো? মিরাক্কেলকে আমরা কি লিখবো? কি বলছে, FAVOUR কে বলা হয়েছে RUOVAF। রিফিলকে বলা হয়েছে REVAL। রিফিলকে বলা হয়েছে তোমার LAEER।
তাহলে আমরা মিরাকেলকে কি লিখবো? MIRACLE। খুবই ইজি, খুবই ইজি। ভালো করে দেখো কিভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা অ্যালফাবেটকে, দেখো সেরকম ভাবেই তোমরা আনসার করবে। খুবই ইজি। ওকে চলো, আনসার পাচ্ছি, জানতে থাকো প্রত্যেকে। প্রত্যেকে এভাবেই আনসার জানতে থাকো। তোমাদের প্রত্যেকের ক্লাস কেমন লাগছে একটু জানাও। চলো এ তুমি চলো আনসার জানতে থাকো। ওকে দেখো পেপারকে কিভাবে সাজানো হয়েছে দেখো। রিভার্সে আসো, রিভার্সে আসো, দেখো RUOVAF। দেখেছো রিভার্সে তোমার আনসার গুলো সাজানো হয়েছে। ঠিক সেরকম ভাবে রিফিলকেও তুমি রিভার্সে আসো, দেখো LAEVER হলো। ঠিক সেরকম ভাবেই তুমি মিরাকেলও রিভার্সে দেখো সাজাও। ফার্স্ট তাহলে কি আসবে? ELCARIM হলো। ELCARIM কোথায় আছে দেখো? অপশন বিতে আছে, অপশন বিতে আছে ELCARIM। তো অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশন বি যারা জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। প্রত্যেকেই এরকম ভাবে আনসার জানাতে থাকো। দেখো সার্জারিকে বলা হচ্ছে TVSHFSZ। সাইলেন্সকে বলা হচ্ছে TJMFODF। তাহলে আমরা সোসাইটিকে কি বলবো? তাহলে আমরা সোসাইটিকে কি বলবো? সার্জারিকে বলা হচ্ছে TVSHFSZ। সাইলেন্সকে বলা হচ্ছে TJMFODF। তাহলে আমরা সোসাইটিকে কিভাবে লিখবো বলো? জানতে থাকো প্রত্যেক আনসার। ওকে পাচ্ছি, চলো আনসার পাচ্ছি, সঠিক আনসার পাচ্ছি, চলো। দেখো প্রথমটায় দেখো এস এর সাথে দেখো STQVRSCHEFRSY। দেখেছো পরপর অ্যালফাবেট অনুযায়ী তোমার দেখো সাজানো আছে। ঠিক সেরকমই তাহলে এস এর সাথে আমরা কি করব? টি, ও এর সাথে পি, সি এর সাথে টি, আই এর পর জে,
ই এর পর এফ, টি এর পর ইউ, ওয়াই এর পর জেড। বুঝতে পারলে প্রত্যেকেই? দেখো এখানে তো আমাদের বলা মানে আমরা বুঝতেই পাচ্ছি এখানে পরপর তোমাদের সাজানো হয়েছে এস টি আই জে এল এম, সেরকম ভাবেই তোমরা সোসাইটিও করবে। দেখো এস এর পর তাহলে কি করব টি, ও এর পর করব পি, সি এর পর করব ডি, আই জে ই এফ টি ইউ ওয়াই জেড। তাহলে আমরা কি পেলাম? দেখো টি পি ডি জে এফ ইউ জেড, দেখেছো অপশন বি তে আছে, অপশন বি তে আছে তোমাদের সঠিক আনসার। তাই অপশন বি হয়ে যাবে তোমাদের এখানে কারেক্ট। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট প্রশ্নে আসি। নেক্সট তোমাদের একটা ব্লাড রিলেশন দিয়েছে, ব্লাড রিলেশন দিয়েছে, খুবই ইজি একটা দিয়েছে। দেখো বলছে এ প্লাস বি মানে হলো এ বি এর পুত্র, এ মাইনাস বি হলো এ বি এর বোন, এ গুণিতক বি হলো এ বি এর ভাই, আর এ ভাজিতক বি হলো এ বি এর স্ত্রী। তাহলে আমরা এ যোগ বি ভাজিতক সি গুণিতক ডি বিয়োগ ই যোগ এফ কি হলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় নির্ণয় করুন। কোন বিবৃতিটি সঠিক নয় নির্ণয় করুন। চলো প্রত্যেকে জানাও। জানাও প্রত্যেকে। জানতে থাকো প্রত্যেকে। ওকে, দেখো এ যোগ বি মানে কি? এ হলো বি এর পুত্র, এ হচ্ছে তোমার কি বি এর পুত্র, তাই তো? তারপরে বি ভাজিতক সি মানে কি বলেছে দেখো, বি ভাজিতক সি মানে স্বামী স্ত্রী, বি হচ্ছে বি হলো সি এর স্ত্রী, বি হচ্ছে সি এর স্ত্রী, তাই তো? তারপরে দেখো সি গুণিতক ডি, সি গুণিতক ডি মানে কি? সি হলো ডি এর ভাই, সি হলো ডি এর ভাই। আবার ডি বিয়োগ ই মানে দেখো ডি ডি বিয়োগ ই মানে দেখো কোন হচ্ছে, তাই তো? তাহলে ডি এর কোন। আবার দেখো ই যোগ এফ, ই যোগ এফ মানে কি পুত্র, তাহলে ই হচ্ছে এফ এর পুত্র, এফ এর পুত্র, তাহলে এফ এখানে কি বাবা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বলছে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় নির্ণয় করুন। বলছে এ এফ এর পৌত্র, পৌত্র মানে কে? নাতি, পুত্র কেউ ভেবো না, পৌত্র মানে হচ্ছে নাতি। ওকে, বলছে এ এফ এর নাতি, হ্যাঁ নাতি তো অবশ্যই। দেখো সি, দেখো সি ডি ই এরা তো পরপর ভাই বোন, তো সি এর পি এর ছেলে এ মানে তো সেটা সি এরও ছেলে, আর সেই জন্য এফ এর নাতি হয়ে যাবে। তো অপশন এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। অপশন বি তে বলছে এ সি এর পুত্র, এ সি এর পুত্র, ইয়েস। দেখো বি সি তো এরা দুজনে স্বামী স্ত্রী, তো বি এর ছেলে হলে সেটা সি এরও ছেলে, তাহলে এটাও কিন্তু তোমাদের সঠিক হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই দুটো আমাদের আনসার হচ্ছে না। নেক্সট বলছে
দেখো বলছে ডি এফ এর কন্যা, ডি এফ এর কন্যা, হ্যাঁ একদম সঠিক, ডি এফ এর কন্যা। তাও বলছে দেখো ই বি এর ভাই, ই বি এর ভাই, সেটা কখনোই নয়। দেখো কারণ সি ডি ই এরা পরপর ভাই বোন, আর বি হচ্ছে তার ভাইয়ের স্ত্রী, তার মানে দেওর হয়ে যাবে। তো এটা এটা তোমাদের সঠিক এখানে হচ্ছে না, তাই অপশন সি তোমরা কারেক্ট করবে। ওকে, ই বি এর ভাই, এটা তোমাদের সঠিক হচ্ছে না, তাই অপশন সি তোমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো, 7জন মানুষ এ এইচ ডি এফ টি ই এবং জি উত্তর দিকে মুখ করে বসে আছে সোজা সারিতে। এর বাম দিকে মাত্র 3জন বসে আছে। ই এবং এইচ হলো ই এর অবিলম্বে প্রতিবেশী। এ সারির একবারে ডান দিকে বসে, ডি হলো এ এর নিকটবর্তী প্রতিবেশী। এফ ই এর বাম পাশে দ্বিতীয় স্থানে আছে, তাহলে কে সারির চরম বাম দিকে বসে আছে? দেখো উত্তর দিক মানে এই ওপর দিকটা বোঝাচ্ছে উত্তর দিক, তো এইভাবে এরা সারি হয়ে বসে আছে এই দিকে মুখ করে, তাই তো? তাহলে কি বলছে, ই এর বাম দিকে মাত্র 3জন বসে আছে, তো এখানে যদি ই করি, এর বাম দিকে দেখো 3জন, 1জন 2জন 3জন বসে আছে। ওকে, তারপরে বলছে জি এবং এইচ হলো ই এর অবিলম্বে প্রতিবেশী, তার মানে এইদিকে এইচ বা জিও থাকতে পারে, আবার এইদিকে এইচ বা জিও থাকতে পারে। ওকে, বলছে এ সারির একবারে ডান দিকে বসে, এ হচ্ছে একবারে ডান দিকে হচ্ছে এটা, তাহলে এখানে এ বসে আছে। তারপর বলছে ডি হলো এ নিকটবর্তী, নিকটবর্তী মানেই একদম পাশে। তারপর বলছে এফ ই এর বাম পাশে দ্বিতীয়, বাম পাশ হচ্ছে ই এর এই দিক, তো এই দিকে দ্বিতীয়, দেখো 1 2 এখানে দ্বিতীয় মানে এফ। তাহলে বলছে কে একদম বাম দিকে বসে আছে। তো দেখো টিও হয়ে গেল, এও হয়ে গেল, এফও হয়ে গেল, টিও হয়ে গেল, তাহলে একমাত্র এখানে কে পড়ে রইলো, টি পড়ে রইলো, তাহলে টি কে এখানে বসিয়ে দাও, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার, টি। ওকে, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার, টি। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো, কে এস ডব্লিউ এন ইউ এক্স এ জি পি ডি আই কিউ ই ও ভি, তাহলে এই প্রশ্ন চিহ্ন জায়গায় আমরা কি বসাবো? প্রশ্ন চিহ্ন জায়গায় আমরা কি বসাবো জানাও প্রত্যেকে। জানতে থাকো প্রত্যেকে। দেখো কে এর সাথে এন কিভাবে সম্পর্কিত, দেখো কে এল এম, এস এর সাথে দেখো ইউ হচ্ছে টি একটা গ্যাপ আছে, আর ডব্লিউর সাথে ডব্লিউ এক্স পরপর আছে। ওকে, সেরকম দেখো এ এর সাথে ডি হচ্ছে পি সি দুটোর গ্যাপ, ডি এর সরি জি এর সাথে আই হচ্ছে দেখো একটা গ্যাপ আছে সেটা হচ্ছে জে, আর পি এর পর কিউ। ঠিক সেরকমই দেখো ই এর পর দুটো গ্যাপ দাও, ই এফ কি গ্যাপ দিলে কি পড়ে থাকে, এইচ। তারপরে ও এর পর একটা গ্যাপ দাও, ও পি গ্যাপ দাও, তাহলে পাবে তুমি কিউ। আর ভি এর পর কি হয়, পি ডাব্লিউ, তাহলে আনসার কি পেলাম, এইচ কিউ ডাব্লিউ। অপশন বি, অপশন বি, অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার, এইচ কিউ ডাব্লিউ। ওকে, অপশন বি যারা জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, ওকে, তো আশা করছি কারোর প্রবলেম নেই কোথাও। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে আসি, দেখো ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, পরের প্রশ্ন, ডিকশনারি অনুযায়ী সাজাও। জ্যাকেট, জাপানিজ,
ক্যাবেড, জ্যাকপট, জ্যানিটর। এই 5টা ওয়ার্ডকে আমরা ডিকশনারি অনুযায়ী কিভাবে সাজাবো? অনুযায়ী আমরা কিভাবে সাজাবো? চলো জানাতে থাকো প্রত্যেকে। চলো। একদমই সহজ প্রশ্ন, একদমই সহজ। অ্যালফাবেট অনুযায়ী সাজিয়ে ফেলো। দেখো তোমার জে এর লিস্টে আছে তাই তো, তাহলে দেখো জে এ, দেখো এখানে জে তুমি কমন পেয়ে যাচ্ছ, তাহলে জে এর পর থেকে তুমি দেখা শুরু করো। এরপর কি হয়? বি হয়, তো এখানে দেখো বি কোথায় আছে? হ্যাঁ 3-এ আছে, তাহলে 3 তোমার আগে হয়ে যাবে। তারপরে দেখো বি সি, তো দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে সি এর পর থেকে দেখো কে, কেও আছে, এখানে কেও আছে, তাহলে তারপরে দেখো ই হয়ে যাবে ই, তাহলে 1 হয়ে যাবে, তারপরে দ্বিতীয়, তারপরে 4, তারপরে দেখো এন, এখানে পি, তাহলে এন তো আগে, তাহলে 5, তারপরে 2, তাহলে কি পেলাম? 31452 অপশন বি। 31452 অপশন বি। বুঝতে পারলে প্রত্যেকে? আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। মিরর ইমেজ, মিরর ইমেজ, মিরর ইমেজের রিজনিং করো। দেখো এই দিকে তোমার আয়না আছে, আয়না আছে, আয়নার, তাহলে যদি আয়নাতে ফেলা হয় তাহলে ইমেজটা কিভাবে আসবে জানাও। দেখো এলটা তোমার তাহলে উল্টে গিয়ে এরকম হয়ে যাবে এল, তারপরে আই যেমন আছে সেরকম থাকবে, 6 দেখো উল্টে গিয়ে এরকম আসবে, তারপরে 9টা কিভাবে আসবে দেখো এরকম হয়ে যাবে, ই এর মতন হয়ে যাবে, তারপরে দেখো 4, 4 তোমার উল্টে যাবে এরকম আসবে, ডব্লিউ দেখো এরকম, ইউ, ইউ উল্টো ইউ এরকম, তারপরে এন, এন এরকম লিখি আমরা, তারপরে এম, দেখো এমও এরকম উল্টে যাবে। বুঝলে? তাহলে দেখো সেটা কোথায় আছে, দেখো কোথায় আছে, অপশন বিতে আছে, অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। ওকে, অপশন বি। নেক্সট প্রশ্ন, এটাই তোমার আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। প্রত্যেকে ভালো করে দেখো, এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট প্রশ্ন। এই চিত্রের মধ্যে দেখো কোন চিত্রটি লুকিয়ে আছে? এই চিত্রের মধ্যে অপশনে যে চিত্রগুলো দেওয়া আছে কোন চিত্রটি লুকিয়ে আছে বলো। কোন চিত্রটি লুকিয়ে আছে ভালো করে দেখো। দেখো তুমি এই চিহ্নটা এখানে পাচ্ছ না, অপশন এ হয়ে যাবে ভুল। সিও দেখো গোল, তো গোল এখানে দেখো আছে কিন্তু এটা ঠিক গোল না, এরকম, তো এটা হবে না, অপশন সিও ভুল হয়ে যাবে। ডিতে দেখো তীর চিহ্ন তো এখানে কোথাও নেই, এটাও ভুল হয়ে যাবে, তোমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট। দেখো কোথায় পাবে তুমি এটা, ভালো করে খেয়াল করো, দেখো এইখান থেকে আসছে, দেখেছো? এই ইমেজটা ভালো করে দেখো, দেখতে পেলে? দেখতে পেলে চিহ্নটা কোথায় লুকিয়ে আছে? একদমই অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশন বি।
যারা অপশন বি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট প্রশ্ন ছিল। আশা করছি তোমাদের কারোর কোথাও প্রবলেম নেই। তো যদি প্রবলেম থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। আর তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট। আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। ওকে।